হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল সকলকে জানাই। ছুটির দিন, রবিবার। ব্রেকফাস্ট নিয়ে নিশ্চয়ই কেউ না কেউ তো তোমরা বিজি থাকবেই। বাড়িতে যা হয়ে থাকে ছুটির দিন, আমাদেরও কোনোটাই ব্যতিক্রম নয়। এই ব্যাপারে ঘুম থেকে উঠে ডিসিশান নেওয়া হলো যে আজকে আমরা বানাতে চলেছি আলুর পরোটা। এবার আলুর পরোটা হচ্ছে কি দিয়ে খাবো, আলু ডিম ভুজিয়া কালকে বানানো ছিল, তো ওইটাই গরম করে নেবো। আর আলাদা করে বানিয়ে কোনো লাভ নেই, যেহেতু আছে বেশি করে বানানো হয়েছে, তো ওটা আর তার সাথে আলুর পরোটা। আর আমি আলুর পরোটা ওইসব দিয়ে খাবো না, আমি আলুর পরোটা শুধুই খেতে খুব পছন্দ করি। তো সকালবেলা ঠিক হলো আমাদের আজকে যে আলুর পরোটা খাবো, তো তারই প্রিপারেশন হয়েছে। এই দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। আলু আমি পুর রেডি করে নিয়েছি। এটাকে না আমি ছোট 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 এরকম করে করে লেচি করে করে দিচ্ছি। মামনি এখানে বসে করছে আর কি লেচিটা। বাইরে দিয়ে একটা আসলে তাড়াতাড়ি আমাকে ভিডিও অফ করতে হলো, একটা যাচ্ছিল একজন, ওই যে কি পুরনো জিনিস নেবে নাকি ইলেকট্রনিক জিনিস নেবে, তো এরম কেউ চিৎকার করে করে যাচ্ছে। মামনি বলছে শানকে তুই ডাক, ওকে ডাক। ও আর ডাকলেও না, উল্টে বললো আপাতত আপনি যান, আলুর পরোটা চলছে প্রিপারেশান, পরে আসবেন। তাই মামনি রেগে গেছে। তো দেখো আমি এখানে লেচিগুলো অলরেডি করছি, ছোটো ছোটো করে আলুর পুরটাকে একটু রাউন্ড রাউন্ড করে দিচ্ছি। তাতে কি হবে, লেচির মধ্যে ঢোকাতে খুব ভালো হবে আর কি, সুবিধা। তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে, তো সেটাই বানাচ্ছি। আর আমাদের একটা স্পেশাল একটা জিনিস এসেছে, যেটা হচ্ছে কাকি দিল এক্ষুনি। এই দেখো আম, সকাল সকাল কাকি এনেছে আম, ওটাই কাকি আমাদের দিল। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম, এত গরম যে আর পারা যাচ্ছে না। আর তাই এখন আর কি ঠাট্টা হচ্ছে, চলছে। এই আমটা তোমাদের দেখালাম, এই যে এই আমটা দেখিয়েছি, এই আমটায় হাত দিয়ে আবার এই পুরেতে হাত দিয়েছি, তাই সেই নিয়ে এখন চলছে। তাড়াতাড়ি করে আম রেখে দিয়েছি, আর দেখানো যাবে না। তো চলো তাড়াতাড়ি করে যাবে, পরোটাটা বানিয়ে নিই। পরোটা বানিয়ে নিয়ে খাবার সময় আবার তোমাদের সাথে কথা বলছি। আর আজকে তোমরা সবাই কে কী ব্রেকফাস্টে বানাচ্ছো ছুটির দিন অবশ্যই জানিও কমেন্ট সেকশানে, ভীষণ ভালো লাগবে। তো চলো পরোটাটা বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কীরকম লাগছে আলুর পরোটাটা আজকে দেখতে। আলুর পরোটা নিয়ে বেশ বসে পড়েছি। এই দেখো মামনি খুব সুন্দর করে বেলেছে, তবে তেল দিয়ে বেলা হয়নি, কারণ তেল দিলে তো অনেকটাই তেল ইনটেক হয়ে যায়, তাই তেল ছাড়া গুঁড়ি দিয়ে বেলা হয়েছে। ওহো, ভুলে গেছি, সরি। না আমার মনে, বলো। আর বলা যায়, ছিঁড়ে ফেললাম আমি এটা। বলো। আলুর পরোটা নিয়ে বসে পড়েছি। এই দেখো কি সুন্দর হয়েছে। বাবা টমেটো সস লেগে গেল, দেখলে কিরম বাজে। চেঞ্জ করে নে। দরকার নেই, চেঞ্জ করে নে বলে লাভ নেই। এটা পার্টিকুলার একটা জিনিস দেখেই নিয়েছিলাম। মাথা গরম করে দাও তুমি। এটা নেই না বাবা, এটা নেই, এটা ভালো হয়েছে দেখ। এখানে আমি আলু ডিম ভাজা দিয়ে খাচ্ছি। দেখো আলু ডিম ভাজা আর টমেটো সস নিয়েছি, এটা দিয়ে খাচ্ছি। আর খাবো কি তার আগেই মাথা গরম করে দিয়েছে, মানে কি বলবো আর। নিজেই পরোটা বানিয়ে নিজেই প্রশংসা করা তো যাবে না, তাই তোমরাও বাড়িতে একদিন বানিও, দেখো কেমন হয়। কোনো আলুর পুরে পেঁয়াজ দিইনি, কিচ্ছু দিইনি, ভাজা মশলা কিচ্ছু দিইনি, ঘরোয়াভাবে করেছি। শুধু আলুটাকে সিদ্ধ করে তার মধ্যে কড়াতে একটুখানি গোটা ধনে, একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে নুন, একটু হালকা হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো বেশ ভালো পরিমাণে, বেশি করে গোলমরিচের গুঁড়ো, নুন তো বাধ্যতামূলক, আর একটু হালকা চিনি, এগুলো দিয়ে
পুরটা মানে একদম আলুটা পুরো ভাজা ভাজা করে নিয়েছি। ব্যাস এইভাবে আলুর পুরটা বানিয়ে নিয়ে এবারে আলুর পরোটাটা বানিয়ে নিয়েছি। এর বাইরে আমি আর কোনো কিছু মশলা ব্যবহার করিনি, কোনোটাই মানে শানকে এখন দেবো না। অত রিচ খাবার একেই বুঝতে পারছো কতটা গরম। কালকে মনে হয়, গতকাল রাতে মনে হয় 40 ডিগ্রি হয়ে গেছিলো না, জানি না রাতে কতটা হবে, মানে খুব গরম ফিল করেছি আর কি। তো যাই হোক, চলো খেয়ে নিই। আলু ডিম ভাজাটা ছিল তাই নিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আলুর পরোটার সাথে একটু আচার বা একটু সস দিয়ে খেলেই যথেষ্ট। যারা আচার খেতে পারো না, অম্বল হয় অনেকেরই, একটু সস দিয়ে খেলেই যথেষ্ট। তো চলো খেয়ে নিই। আর তোমরা অবশ্যই এভাবে একদিন বানিয়ে বাচ্চাদেরকেও দিও টিফিনে, ভীষণ ভালো লাগবে দেখবে, খুব একটা খারাপ কিছু নয়। হ্যাঁ, মানে ভারী টেস্টি হয়েছে খাবারটা। তো চলো, আজকে ব্রেকফাস্ট আমাদের কি হলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। এবার তোমাদের টার্ন, তোমরা এবার কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের আজকে রবিবারের বাজারে কে কী ব্রেকফাস্ট বানালে, আর কার বাড়িতে কি মেনু হচ্ছে, লাঞ্চের মেনু অবশ্যই জানিও কিন্তু। চলো, টাটা।